আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি মাটার পোলাও বানিয়েছিলাম, সেটা রেসিপি শেয়ার করছি। শীত তো প্রায় শেষের দিকেই, তো শীতের মটরশুঁটি উঠে যাওয়ার আগেই আপনারাও একবার ট্রাই করে নিন। তো মেন ইনগ্রিডিয়েন্টস মটরশুঁটি, এখানে আমি বড় বাটির এক বাটি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো চালের বানাতে পারেন, এটা গোবিন্দভোগ চালেরও ভীষণ ভালো হয়। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকেই দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে এভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানিয়ে নেব। লো ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব, তাহলে বেরেস্তাটা খুব ভালো হবে। তো পেঁয়াজ বেরেস্তাটা হতে একটু টাইম লাগে, ততক্ষণে আমি অন্য একটা ওভেনের মধ্যে একটু লিকুইড মিল্ক জাল করে নিচ্ছি। তো লিকুইড মিল্কের মধ্যে আমি একটু পাউডার মিল্কও অ্যাড করে দিয়েছি। পাউডার মিল্ক দেওয়ার জন্য দুধটা খুব ঘন হয়ে গেছে, এটাকে জাল করে নিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজ বেরেস্তাও প্রায় হয়ে এসছে। বেরেস্তাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। কিছুটা বেরেস্তা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, আর কিছুটা কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। আগে থেকে কিছুটা আলু ছোট ছোট কিউব করে এইভাবে কেটে রেখেছিলাম, খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে 1 মিনিট আমি এইভাবে আলুটাকে ভেজে নেব। সাথে আমি কিছুটা গোটা মশলা এখানে অ্যাড করে দেব। কিছুটা এলাচ দিয়ে দিলাম, 6টা থেকে 7টা, 5টা থেকে 6টা দারচিনির স্টিক দিয়ে দিলাম, 8টা থেকে 9টা লবঙ্গ আমি অ্যাড করে দেব। এখানে কয়েকটা তেজপাতাও দিয়ে দেব আমি। তেজপাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর দিয়েছি। আর এখানে কিছুটা শুকনো লঙ্কাও আমি অ্যাড করব। এই গোটা মশলাগুলো দেওয়ার জন্য দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে পোলাওয়ের মধ্যে। সব গোটা মশলা দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করব। আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আরও 2 মিনিট এইভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেটার পোলাও বানাচ্ছি, মটরশুঁটি বা কড়াইশুঁটি বড় বাটির 1 বাটি দিয়ে দিলাম। মটরগুলোকে দিয়ে আমি আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করব। তারপর আগে থেকে যে চালটা দেখিয়ে দিলাম, বাসমতি চাল নিয়েছি আমি। তো চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি বা পানি ঝরিয়ে রাখিনি, সাথে সাথেই আমি ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। চালটাকে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। 2 মিনিট সময় নিয়ে এইভাবে আমি সবগুলোকে একটু নাড়াচাড়া করে নেব বা কষিয়ে নেব। এটা একটা 1 পট রেসিপি, একদম চটজলদি হয়ে যায়। আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। যতক্ষণে এদিকে এগুলোকে কষিয়ে নিচ্ছি, সাইডের ওভেনে একটু গরম পানি আমি বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি পানিটাকে অ্যাড করে দিলাম। তো এখানে ওই যে আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 কাপ, আর পানি দেব 3 কাপ, মোট 4 কাপ। তো যে কাপে করে পানি দিলাম ওই কাপে করেই আমি চালটা মেপে নিয়েছিলাম। এই কাপে 2 কাপ চাল নিয়েছিলাম, সেই কারণে 4 কাপ পানি দিলাম দুধটাকে ধরে। তো যতটা চাল তার ডাবল পানি আমি ইউজ করেছি। এরপর লবণটাকেও দিয়ে দিলাম, আমি 2 টিস্পুন লবণ দিয়েছি এখানে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন বিরিয়ানির মশলা অ্যাড করছি, এর জন্য ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। গোটা বিরিয়ানির মশলা কিনে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আপনারা চাইলে একদম গুঁড়ো করা মশলাটাকেও কিনে দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। চালটা 70% কুক হয়ে গেছে। এখন আমি চিনিটাকে অ্যাড করব। খুব ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে 4 টিস্পুন চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। চিনিটাকে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে এরপর আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব 7 থেকে 8 মিনিট। এটা আপনারা লাঞ্চ বা ডিনারে বানাতে পারেন বা ব্রেকফাস্টেও বানাতে পারেন। ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ হেলদি একটা খাবার। ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। ফার্স্ট আমি 10 মিনিট হাই ফ্লেমে রান্না করেছি, তারপর 8 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছি।
এখন চালটা 90% কুক হয়ে গেছে। তো এই রকম একটু পানি থাকা অবস্থায় আমি 5 মিনিটের জন্য দমে দেব। এরকম হালকা হালকা পানি থাকতে থাকতেই দমে দেব। তার আগে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করছি, যেটা ছাড়া একদম মানে কমপ্লিটই হয় না যে কোনো পোলাও। ঘি, এখানে আমি গাওয়া ঘি দিয়ে দিলাম 2 টিস্পুন। 2 টিস্পুন আমি কেওড়া পানি দেব। কেওড়া পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটার জন্য দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেবো জাস্ট ফর ফ্লেভার। কোনো রকম ঝাল হবে না, একদম গোটা গোটাই দিয়ে দিলাম। আগে থেকে যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম অল্প একটু প্লেটের মধ্যে রেখেছি, লাস্টে আমি প্লেটের উপর ডেকোরেশন করব বলে, আর বাদবাকি সমস্ত বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট আমি দমে বসিয়ে দেবো, একটা ভারী কিছু উপরে দিয়ে দিলাম। 5 মিনিট দমে রেখে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। সাথে সাথেই আমি ঢাকাটা ওপেন করিনি, 10 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করছি। কতটা ইয়ামি দেখতে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এটা দারুণ টেস্ট হয়েছিল। তো এটা এখন একদম ধোয়া উঠছে, একদম গরম। এটা যখন খাওয়ার মতো ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঝরঝরে হয়ে যাবে। মাটার পোলাও রেসিপি একদম রেডি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একটু সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আজকের মতো ভিডিও এইটুকু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।